বিষয় হচ্ছে চুরির অভিযোগে মব সৃষ্টি করে অমানবিক নির্যাতন, মারধর, হত্যার চেষ্টা ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ সংক্রান্তে আসামি গ্রেপ্তার প্রসঙ্গে সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 13 এপ্রিল 2026 দুপুর 2টার সময় রাঙ্গুনিয়া মডেল থানাধীন 6 নং পোমরা ইউনিয়নের 3 নং ওয়ার্ডস্থ মালিরহাট বেলালপাড়া জামে মসজিদের সামনে একটা নৃশংস ঘটনা ঘটে। ভিকটিম আব্দুল শাকুর একজন কোরআনের হাফেজ এবং পেশায় মুয়াজ্জিন ছিলেন। তার কিছুদিন চাকরি না থাকায় নতুন কর্মস্থলের উদ্দেশ্যে এই এলাকায় আসেন। সেখানে অবস্থানকালে কতিপয় ব্যক্তি তাকে মসজিদে মাইকের স্পিকার ও ব্যাটারি চুরির অভিযুক্ত আনে। পরবর্তীতে আরও অনেক লোক জড়ো হয়, 30-35 জন বেআইনিভাবে সংগঠিত হয়ে তাকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে অমানবিক এলোপাথারি পিটাতে থাকে। লোহার প্লাস ব্যবহার করে তার হাতের বিভিন্ন স্থানে আঘাত করে প্লাস নখ ওঠার চেষ্টা করে এবং সে গুরুতর জখমপ্রাপ্ত হয়। এবং এই ঘটনাটি তারা মোবাইল ফোনে ধারণ করে তার নিকটেতে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয় এবং ফেসবুকে এটি ছড়িয়ে পড়লে এটি ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তারা অভিযুক্তকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর না করে এভাবে মব সৃষ্টি করে এই নির্যাতন করা, যা বর্তমান প্রেক্ষাপটে খুবই একটি দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা। এই সামাজিক ভাইরাল হওয়া ভিডিও দেখে আমরা উক্ত ভিকটিমকে খুঁজতে চেষ্টা করি, প্লাস যারা এর সাথে জড়িত তাদেরকে আটক করার চেষ্টা করি। গতকাল আমরা সন্ধ্যার পরে ওই উত্তর এলাকায় অভিযান করে 4 জনকে আটক করতে সমর্থ হই এবং ভিকটিম পরিবার তার উপর যে নির্যাতন করেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তাকে হস্তান্তর না করার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক, পীড়াদায়ক। এই জন্য ওনারা মামলা করেছেন। আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি, বাকিদেরকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, যদি কেউ সামাজিক কোনো অপরাধে জড়িত থাকে তাকে আপনারা নিকটস্থ আইনের হাতে সোপর্দ করুন এবং নিজেরা মব সৃষ্টি না করে নিকটস্থ পুলিশ স্টেশনে প্লাস আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। দয়া করে আপনারা নিজের হাতে আইন তুলবেন না, নিজেরা মব সৃষ্টি করবেন না। আসসালামু আলাইকুম। দাঁড় করেন এখানে দাঁড় করেন।